أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت شكرا لله شكرا اللهم صل على محمد وعلى آله اللهم আলহামদুলিল্লাহ মেগা কর্তৃক আয়োজিত আজকে যে হেস্তের বাগান এখানে অনুষ্ঠিত হয়েছে, আমরা সকলেই এই হেস্তের বাগানে আসা এবং বসার জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শোনা এবং বোঝার জন্য তৌফিক দিয়েছেন। সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এটা সত্য, সত্য না? আল্লাহর প্রত্যেকটা বাণী কিন্তু সত্য। যেমন আল্লাহ তাআলা বনি ইসরাঈলে বলছেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। মানে হকের সামনে বাতিল দুলিশাত হবে না? হয়ে যাবে। আর সত্য প্রকাশ হবে, এটাই বাস্তব। আপনি কোরআনের প্রত্যেকটা বিষয় ভিডিও করে ছেড়ে দেন, কোনো সুবিধা নাই। আপনার জিহ্বা চলে যাবে, যা আপনার হাত চলে যাবে, আপনার পা চলে যাবে, আপনাকে জবাই করে ফেলবে, আপনার কথা ফাঁস হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। আমার সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে সত্যিকারের ঈমানওয়ালা ঈমানদার, তার কথা প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছাতে হবে। এটা হলো ঈমানওয়ালাদের দায়িত্ব। কার দায়িত্ব? ঈমানওয়ালাদের দায়িত্ব। চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই হবে। কাকে বলা হবে? চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই হবে। সন্ত্রাসকে সন্ত্রাস বলাই হবে। ভালো মানুষকে ভালো মানুষই বলা হবে। ঠিক না বলে? রাগ করতেছেন কি আমার কথা? হ্যাঁ, রাগ করতেছেন? কারণ আমরা এমন একটা সংগঠনের অংশীদারিত্ব হয়েছি যেই দলে রাগ নেই, গুসা নেই, কোনো কিছু নেই। আছে কিছু? আমরা মায়ের খেতে রাজি আছি, আছে কিনা বলে? রাজি আছি না? আমাদের পূর্বপুরুষরা জবাই হয়েছে না? হ্যাঁ, অসংখ্য। গতকালকে একজন নিজের জীবন দিয়ে চলে গেছে জান্নাতে, হাদি ভাই চলে গেছে না? হ্যাঁ, ভারতের আধিপত্যকে রুখে দিয়ে তিনি চলে গেছেন। জামানি একটা জীবনের জন্য যদি ভারতের আধিপত্য যদি দুলিশাত হয়ে যায়, তাহলে আমি হাদির জীবন দুলিশাত করে দিলাম, জীবন দিয়ে দিলাম। আল্লাহ তাআলা জীবন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জীবন দিতে রাজি আছি না? ইনশাআল্লাহ। এই দেশে সন্ত্রাস, চাঁদাবাজ কোনো কিছু ঠাঁই নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। এই দেশে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা সত্য নিয়ে এই দেশে বাঁচবো, সত্যের জজবা নিয়ে এই দেশে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এই দেশে সত্যের প্রত্যেকটা বাণী আমরা আনাচে কানাচে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমাকে একাকিত্ব করা হবে, হাজার হাজার মানুষ আমাকে একাকিত্ব করে ফেলবে, এরপরেও সত্যের বাণী অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ। আমার জীবন চলে যাবে যাক, আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা, তাদের জীবন চলে যাবে যাক, এর চেয়ে ভালো ভালো জীবন আসবে ইনশাআল্লাহ। আসবে না? এর থেকে ভালো জীবন পরকালের জমিনে পাওয়া যাবে। আপনি দুই দিনের দুনিয়াতে কি করবেন? যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা জান্নাত দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, হইছিল্লা নেই, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই,
একদম নিরবচ্ছিন্নভাবে আপনি বসবাস করবেন, খাবার টাইম টু টাইম আসছে আপনার কখন কি লাগবে অটোমেটিকলি আসতেছে, চোখের সামনে অটোমেটিকলি আসতেছে। সুবহানাল্লাহ। আপনি পছন্দ করবেন যে আমি যদি এই খাবারটা খাইতে পারতাম, বোনা কাবাব হয়ে অটোমেটিকলি আপনার মুখে চলে যাবে, আপনার হাত ধোয়া লাগবে না, হাতে স্পর্শ করা লাগবে না, অটোমেটিকলি চলে যাবে। এরকম জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আমি যে হাদিস খানা পড়েছি 5টা বিষয়, কয়টা বিষয়? 5টা বিষয় আল্লাহ নবী বলেছেন, 5টা বিষয়কে তোমরা বাস্তবায়ন করবা, আমি আল্লাহ নবী তোমাদের জন্য জান্নাতের জন্য আমি নিজে রাসূল জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 5টা বিষয়। 5টা বিষয়ের উপর তোমরা গ্যারান্টি দিবা, আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সিয়াসিতার হাদিস, কিন্তু মিথ্যা কোনো বানোয়াট কোনো হাদিস নয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। এই যে আতিক ভাই কিছুক্ষণ আগে কথা বলেছিল না, সেই কথাগুলি আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আমি আপনাদের সময় নষ্ট করব না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছে, মুসলমান বানিয়ে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে। শুধু একমাত্র একটা ইনসাফ যে বিষয়টা আছে সেই বিষয়টা যাচাই বাছাই করার জন্য, শুধু একমাত্র ইনসাফ। গত 1 মাস আগে মনে ইনসাফের কথা বলছিলাম, যে ইনসাফ যে বিষয়টা আছে, যার ভিতরে ইনসাফ নেই সে তো মুসলমানই না। ডাইরেক্ট কথা, ইনডাইরেক্ট না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, তুমি কি আরবের জমিনে ন্যায় প্রতিষ্ঠা করতে চাও? ইসলামের জজবা প্রতি আনাসে কানাসে পৌঁছাইতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ। তো যদি তুমি পৌঁছাইতে চাও তাহলে একটা জিনিসের উপর অটল থাকবা। কোন জিনিসটা? 1 নম্বরে হলো হকের উপরে তোমার থাকতে হবে। 1 নম্বরে কিসের উপর? মানে হকের উপর আপনার থাকতে হবে। হক কথা বলতে গিয়ে যদি আপনার বাবা রাগ হয় হোক, আপনার মা রাগ হয় হোক, আপনার নেতা রাগ হয় হোক, তাতে কোনো সমস্যা নেই। তার কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াত নাযিল করছে, আমি সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। একমাত্র সন্তুষ্ট হলো আল্লাহ তাআলা। সুবিধাবাজির দিনদাবাদ শেষ, এখন আর সুবিধাবাজির সময় নেই। সময় আছে না, এখন সুবিধাবাজির সময় নেই। এখন হচ্ছে দিন কায়েম করা, এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করা। গত মাসে বলেছিলাম যে ইসলাম এখনো পর্যন্ত আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয় নাই। যদি দাড়িপাল্লা চলে যায়